আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, রাজশাহীর বাগা থেকে। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আমরা অলরেডি কাটিং শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা যদিও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কাটিং করেন। যে ভালো রেজাল্ট পেতে হলে আঙ্গুরের অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে কাটতে হবে। আপনাদের জাস্ট একটা রেশিওটা আমি বলে দিই কীভাবে কাটবেন। কারণ আমাদের এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সাইজের গাছ আছে, বিভিন্ন বয়সের গাছ আছে। প্রত্যেকটা গাছ একইভাবে কাটিং হবে না। আপনাদের একটা নর্মাল রেশিও বলে দিই, যেই গাছগুলো আপনার মনে করেন যে এই যে মাথার পর্যন্ত আসছে, আমাদের এরকম এগুলো কাটিয়ে দিচ্ছি ছোটো করে। এটা কাটছি ছোট করে, কারণ হলো এখান থেকে আমরা এই গাছটাকে নতুন ভাবে নেবো, যেহেতু এটা ফল দিবে না। এই জন্য আমরা এখান থেকে নতুন ব্রাঞ্চ নিয়ে আবার সুন্দর করে গাছ উপরে উঠাবো। আর যাদের গাছ 5 ফিট থেকে 6 ফিট তারা এরকম কাটিং করতে পারেন। তাহলে গাছ কী হবে, নতুনভাবে উঠে খুব সুন্দরভাবে বাড়বে এবং আপনার এই 2 মাস পরে আবার নতুনভাবে ফুল আসবে বাইকোনো জাত হলে। তাহলে এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে যেগুলো ম্যাচিউরড গাছ, এই দেখুন এটা আমাদের কিন্তু অনেক বড় ম্যাচিউরড গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কয়েক সেক্টরে, এখানে 1 বছর কাটা হয়েছে, এখান থেকে আরেক ডাল আসছে, এখানে আরেকবার কাটা হয়েছে, এখান থেকে এই বছরের ডাল এসে এখানে আসছে, এখান থেকে দেখুন আরেকটা ডাল গিয়ে এখানে আসছে, মানে 5টা ধাপ আসছে। তাহলে এখানে আসলে ফল আসে কোনটায়? আপনি যদি এখানে কেটে দিতেন তাহলে কিন্তু ফল ওভাবে আসবে না। এখানে মূলত এই যে নতুন বছরের ডাল, এই ডালটাইতে মূলত ফলন আসবে। এই যে আমরা এখানে রাখছি ব্রাঞ্চ অনুযায়ী। আপনার এই রেশিও দেওয়ার দরকার নাই। আপনাকে একটা শর্টকাট রেশিও আমি বলি, সেটা হলো আপনার গাছ মনে করেন মাচা পর্যন্ত উঠছে, এখান থেকে 3টা বা 5টা ডাল সাইডে চলে গেছে। এক একটা ডাল মনে করেন যে নর্মালি 15 ফিট গেছে। তাহলে আপনি কি করবেন, 15 ফিট যদি একটা ডাল মাচা থেকে যায় সাইডে, ওই ডালটা আপনি 5 ফিট কেটে দিবেন মাথার অংশে, আর 10 ফিট রেখে দিবেন। এইভাবে প্রত্যেকটা ডাল আপনি 15 ফিট হলে 5 ফিট কাটবেন, 20 ফিট হলে 7 ফিট, আপনি 8 ফিট কাটবেন। আবার যদি 10 ফিট হয় তাহলে এখানে 3 ফিট কাটবেন, বাকি 7 ফিট রেখে দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা গাছের রেশিও অনুযায়ী কাটবেন। যেই গাছটা যেরকম সাইজ, অর্থাৎ তার 3 ভাগের 1 ভাগ অংশ কেটে দিবেন যেই মাথা চলে গেছে। আর এখানে আপনারা বলতে পারেন ভাই ওয়াই শেপ আছে, এইচ শেপ আছে, ওটা তো অনেক ছোটো ছোটো করে কাটে, বিভিন্ন সাইজ আছে। এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে, ওয়াই শেপ এবং এইচ শেপের বিষয়টা, এটা আপনাকে পূর্ববর্তী 6 মাস থেকে গাছকে নতুন প্যাটার্নে তৈরি করে একবার সেট আপ দিয়ে তৈরি করতে হয়। যে অনুযায়ী আমরা গাছ 100 ভাগের মধ্যে প্রায় 95 জন মানুষই এটা করি না। যারা এরকম সেট আপ দিয়ে করেন তাদের বিষয় আলাদা। আর যারা নর্মালি ছেড়ে দিয়েছেন গাছ, তাদের জন্য মূলত এই সাজেশনটা যে আপনারা যেই ডালটা চলে গেছে মাথা থেকে, ওই ডালটা 3 ভাগের 1 ভাগ কেটে দিবেন, আর 2 ভাগে রাখবেন। রেখে তারপরে কি করবেন, এই যে হাইড্রোজেন সায়ানামাইড, এটা অবশ্যই লাগবে এই এখন আঙ্গুর গাছ কাটিং করতে হলে। সেইটার আমাদের 2টা কম্বিনেশন আছে। এই যে দেখুন দর্শক, এটা হলো আমাদের অরিজিনাল চায়না হাইড্রোজেন সায়ানামাইড, যেটা আমরা ব্যবহার করে রেজাল্ট পেয়েছি ভালো। এবং এর পাশাপাশি এটা দিয়ে আমাদের এই যে রেডি মিক্সার আরেকটা রয়েছে। যারা মনে করেন 2টা 3টা 4টা গাছ, তারা এখন এইটাতে যেই কম্বিনেশন সালফার লাগবে, কপার অক্সিক্লোরাইড লাগবে, এরপরে আপনার আরও বিভিন্ন মেডিসিন আছে, রং আছে, এগুলো দিয়ে এটা মিক্সার করতে হয়। তাহলে 3টা 2টা গাছে যদি আপনি এগুলো মেডিসিন দিয়ে মিক্সচার করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা। কারণ আপনি এই যে প্রত্যেকটা প্যাকেট 100 গ্রামের নিচে পাওয়া যায় না। আপনি দেখা যাবে যে 50 টাকার ওষুধ কিনতে গিয়ে আপনাকে 200-300 টাকার শুধু ওই পাউডারগুলো কিনে লাগবে, বিভিন্ন মেডিসিন কিনে লাগবে। সো এই জন্য আমরা আপনাদের সহজ প্যাকেজের জন্য, যাদের 2টা 5টা 3টা গাছ আমরা রেডি করে দিয়েছি, একবারে মিক্সচার রেডি, এখানে সব কিছু দেওয়া আছে। এটা জাস্ট আপনারা এখান থেকে, এই যে আমরা দেখুন দেখাবো কীভাবে ব্যবহার করবেন। এই যে দেখুন, এটা আমরা রেডি করে রাখছি এই হাইড্রোজেন সায়ানামাইড বাকি মিশ্রণগুলো দিয়ে। এইটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে আমরা এখানে বাটিতে ঢালে নিলাম, এর সব কিছু আমরা দিয়ে রাখছি। এটা আমরা নিয়ে নিলাম। এটা নিয়ে শর্টকাটে আপনাদেরকে দেখাই দিই। যেহেতু আমাদের কাটিং হয়ে গেছে, এই যে আমাদের ন্যাকড়া নিয়ে সুতা কাপড়, যেটা আপনি কমফোর্টলি ব্যবহার করতে পারেন। আর এটা অবশ্যই এই যে হাতে গ্লোভস দিয়ে লাগবে। এই যে এটাতে আমরা ন্যাকড়া দিয়ে ভিজাই নিলাম। অনেকে ভাবতে পারেন ভাই এটা আমরা স্প্রে করে দিব, তাইলে তো সহজে হয়ে যায়। না, এটা স্প্রে করলে আসলে সঠিকভাবে লাগবে না, কারণ এটা প্রত্যেকটা চোখে লাগাইতে হবে। এই যে আমরা এখানে নিয়ে নিছি। এই দেখুন দর্শক, আপনাদেরকে সব বোঝার জন্য একেবারে শর্টকাটে বুঝাই দিলাম। এই যে দেখুন, প্রত্যেকটা গিরায় এই যে চোখ আছে, এই যে প্রতিটা গিরায় চোখ আছে। এই যে এইটা থেকে ফাটবে এবং সেখান থেকে ফুল এবং পাতা বের হবে। সো আমরা এখানে কীভাবে লাগাবো, এই যে দেখুন দর্শক, এই যে আমাদের এটা ভিজানো আছে, বিসমিল্লাহ। এটা আমরা এই যে এখানে সুন্দরভাবে এই চোখটাকে ভিজাই দিব, প্রত্যেকটা একটু ধরে ধরে চোখটাকে ভিজাই দিব। এই যে এইভাবে ভিজাই দিলে কিন্তু আমার ইনশাল্লাহ আর সমস্যা হবে না, এখান থেকে বের হয়ে যাবে গাছগুলো। এবং আমরা এখান থেকে আশা করতে পারি, এই ছোট্ট একটা ডাল রাখছি, মনে হতে পারে এত বড় গাছে এটা ছোটো রাখছেন কেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ডাল রাখছি। 13টা যদি একসঙ্গে 2টা করে ফুল আসবে, মিনিমাম 2টা করে ফুল আসলে 14 13 দোকানে 26টা থোকা। 26টা একটা যদি 200 গ্রাম করা হয়, এখানে কিন্তু আমাদের
6-7 কেজি আঙ্গুর হওয়া সম্ভব, এবং সেটাই হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা দেখাবো এই যে এইভাবে আমরা ভিজায় প্রত্যেকটা বাটি বাটি সুন্দরভাবে অবশ্যই লাগাই দিব, কারণ এই চোখটারে ভিজাই দিতে হবে। আবার পানি লাগলে আমরা পানি মিশাই দিব, এভাবে প্রতিটা চোখ লাগাই দিতে হবে। এই যে আমরা পানি কমে গেলে আবার আমরা এখান থেকে ভিজাই নিব। এটা একবার রেডি। আপনি জাস্ট এটা আমাদের থেকে কিনবেন, কিনে আপনি এইভাবে ইউজ করতে পারবেন আপনার গাছ কাটিং করা শেষে একেবারে সহজভাবে। যেহেতু আপনাদের 1-2টা গাছ 5টা গাছ, এটাতে এত ঝামেলা করার দরকারই নেই। আমরা আপনাদেরকে রেডি করে পৌঁছাই দিব। অর্ডার করলে 1 থেকে 3 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। এভাবে আমরা এই জালের প্রত্যেকটা গিরাই, মাচার উপরে যতগুলো আছে প্রত্যেকটা গিরাই লাগাই দেব। তাহলে ইনশাল্লাহ এখান থেকে 7 থেকে 10 দিনের মধ্যে ব্রাঞ্চগুলো ফাটা শুরু করব। দর্শক বুঝতে পারলেন যে কিভাবে আপনি ইউজ করবেন। এটা থেকে আপনারা ইউজ করলে আপনি দেখতে পাবেন আমাদের আরেকটা গাছ এর আগে আমরা ইউজ করছিলাম, কেমনভাবে বাট বেরিয়ে হয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এইভাবে বাটটা এখান থেকে বের হয়েছে। সো আপনারা এইভাবে ইউজ করেন। যাদের এখনও কালেকশন করা হয় না এই ডরমেক্স বা হাইডেন সাইনামাইটটা, তারা অবশ্যই কালেকশন করে নেন এবং খুব অল্প সময়ের মধ্যে লাগিয়ে ফেলুন। এটা কাটিং থেকে 5 দিনের মধ্যে লাগাইলে খুব ভালো হয়। আজকে মনে করেন কাটিং করছেন, আগামী 5 দিনের মধ্যে লাগাবেন। কাটিংয়ের দিনে দিনে লাগাইতে পারেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটু লেট করে লাগান, আর যদি সময় না থাকে তাহলে সেই দিন লাগাই দিতে পারেন। তবে 5 দিনের মধ্যে লাগাই দিলে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।